গত ১লা মার্চ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস রায়। এখন তিনি বিজেপি নেতা, আর তাই পোস্টার থেকে নাম বাদ পড়ে গেল তার। কামারহাটি পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘুরিয়া নীলগঞ্জ রোডের ধারে অবস্থিত বেলঘুরিয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব। এই ক্লাবের পরিচালনায় আগামী ১৭ই মার্চ অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এক স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি। ইতিমধ্যেই মাসখানেক আগে ক্লাবের পরিচালনায় রক্তদান শিবিরের পোস্টার ছাপিয়ে দেওয়া হয়েছিল। এলাকার বিভিন্ন জায়গাতে সেই পোস্টার টাঙিয়ে চলছিল প্রচার, কিন্তু সেই পোস্টারে প্রধান অতিথির আসনে বরাহনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায়ের নাম উল্লেখ থাকলেও তিনি আর এখন সেই বিধায়ক পদে নেই, আর তিনি সেখান থেকে ইস্তফা দিয়েছে। আর তারপরই সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তার নামটি। তিনি এখন আর বিধায়ক পদে না থাকার দরুন তাকে অতিথির আসন থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রসঙ্গে এমনই বললেন বেলঘুরিয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের সম্পাদক সুশান্ত পাল। এক্ষেত্রে কোনো রাজনৈতিক রং নেই। বরাহনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামারহাটি নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের পরিচালনায় প্রতি বছরের এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে একাধারে যেমন প্রধান অতিথি হিসেবে সামিল হন সাংসদ সৌগত রায়, তার পাশাপাশি উপস্থিত থাকেন বিধায়ক তাপস রায়। কিন্তু তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেই দল পরিবর্তন করার সাথে সাথে অতিথির আসন থেকে নাম বাদ পড়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের, আর যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বরাহনগর অঞ্চল জুড়ে। এতদিনের রাজনীতিবিদ ছিলেন উনি, আজ যেই দলটা ছাড়লো অমনি তার নামটাও বাদ পড়ে গেল। তার ভালো কাজগুলোও মুছে ফেলতে হবে। তাপস রায়ের নাম বাদ দেওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য বিজেপি নেতা গোপাল শেখের। নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব বরাহনগর বিধানসভার আন্ডারেই পড়ছে। এই বরাহনগর বিধানসভার আন্ডারে আমরা যখন আমাদের প্রোগ্রামটা তো কিছুদিন আগে নিতে হয়, যার ফলে উনি তখন আমাদের বিধায়ক ছিলেন, যার ফলে আমরা তাপস রায়ের নামটা রেখেছিলাম। দেখুন, আমরা সংগঠন করতে এসে কোনো রকম রাজনৈতিক আমরা বিতর্কে যেতে চাই না, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি বিধায়ক পদটা থেকেও আমরা জানি যে উনি রিজাইন করেছেন, তার ফলেই আমরা নামটা রাখতে পারিনি। বিধায়কহীন প্রোগ্রাম করছি আমরা আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি যে উনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সেদিনকে বিধানসভায় গিয়ে ইস্তফা দিয়েছেন। তো আমাদের ক্লাব নন পলিটিক্যাল ক্লাব, আমরা পলিটিক্যাল ক্লাব মানে পলিটিক্যাল হয়তো হতে পারি, কিন্তু তার সঙ্গে আমাদের যেহেতু ক্লাবে জড়িত আছি তার জন্য আমরা হয়তো মানে যারা প্রশাসনে বা গভর্নমেন্টে বসে আছেন, যেমন এমএলএ সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, তাদেরকে তো আমাদের অবশ্যই ডাকা উচিত বা আমন্ত্রণ করা উচিত। সেই হিসাবে আমরা তাদেরকে আমন্ত্রিত করেছি এবং যবে থেকে আমরা এই প্রোগ্রামটা নিয়েছিলাম আজ থেকে প্রায় ১-১.৫ মাস আগে, তখনও তাপসদা আমাদের বিধায়ক হিসাবে ছিলেন। তো তখনই আমরা ওনার কার্ড বা আমাদের সমস্ত ব্যানার আমরা করেছি, তখন থেকে এটা রয়েছে। এবার তার মাঝখানে আমরা শুনতে পেরেছি বা দেখতে পেরেছি আপনাদের মাধ্যম দিয়ে যে উনি বিধায়ক পদ থেকে ইস্তফা করেছেন। তারপরে কি হয়েছে না হয়েছে সেটা তো তার ব্যক্তিগত অবশ্যই ব্যাপার, তার জন্য আমরা তার নামটা মুছিনি। জাস্ট একটা উনি তো একজন অনেক সম্ভাব্য ব্যক্তি একজন, তার জন্য আমরা জাস্ট ওটাকে ঢেকে রেখেছি। এটা হলো এরা এত বছরের রাজনীতিবিদ, এলাকার জন্য এত কিছু করেছে বলে এতদিন তো এর নামেই মার্কেটিংটা হয়েছে। দলের মুখ হিসেবে ইনিই পরিচিত বরাহনগরে। আর আজকে যেই দলটা ছাড়লো আর সঙ্গে সঙ্গে তার ভালো কাজগুলো সব মুছে গেল, মার্কেটিং করা বন্ধ, তাহলে কি রাজনীতি করতে হলে শুধু এই পন্থাটাই অবলম্বন করতে হবে যে আমার দলে থাকলে ভালো লোক ভালো, আর আমার দল ছেড়ে বেরিয়ে অন্য কোথাও চলে গেলে তার যদি মত কিছু পরিবর্তন হয়, সে যদি দেখে যে বেটার কোনো অপশান আছে, সেখানে গেলে সঙ্গে সঙ্গে আমার দলের শত্রু মানে সাধারণ মানুষেরও বিরোধী হয়ে গেল, তার ভালো কাজগুলো মুছে ফেলতে হবে। এটাই যদি রাজনীতি চলে তো আমরা এই রাজনীতি পরিবর্তন করব। যেরকম রাজ্যে পরিবর্তন আসতে চলেছে, আমরা মানুষের চিন্তাভাবনারও পরিবর্তন করব। ভালো লোক সবসময় ওপরে থাকবে। তাপস রায় যদি কিছু ভালো কাজ করে থাকে, সেই কাজ সর্বজন গ্রহীত এবং সেটা সবার চোখের সামনে থাকবে। কোনো একটা পোস্টার থেকে, কোনো একটা ব্যানার থেকে নাম মুছে নিলে তাপস রায়ের নাম মুছে যাবে না। তাপস রায়ের নাম যদি রাজনীতি থেকে মুছে দেওয়া যেত, তাহলে তাপস রায় অনেকদিন আগে থেকে হয়তো মুছে যেত। আজকে তাপস রায়কে নিয়ে এত টানাপোড়েন কেন হচ্ছে? কারণ ওনার গায়ে কোনো কালিমা লিপ্ত নেই, কোনো দাগ লাগাতে পারেনি, যার জন্য বিজেপিও কিন্তু ওনার গুণটা বুঝতে পেরে ওনাকে কিন্তু দলে নিয়ে এসছে। কামারহাটি থেকে সিঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।